আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এখন বাজে সকাল 9টা। মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এই যে চলে আসছি। এখন একটু মুখে একটু ময়শ্চারাইজার লাগাবো, শীতের ক্রিম। তারপরে হচ্ছে নাস্তা বানাতে যাব। তো রাত থেকে কিছু বেশি করে একটু ভাত রান্না করেছিলাম। আমার ছেলে আবার ডিম তারপরে মরিচ পেঁয়াজ দিয়ে যে ভাতটা ভাজা হয় ওইটা খুব পছন্দ করে। তো ওইটা বানাবো, একটু বেশি করেই ভাত রান্না করেছি। ওইটা বানাবো, ওর আর ওর পাপার হয়ে যাবে। আর আমি হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে চাপড়ি বানাবো সুন্দর করে, আর চা করব। আর সবার আগে হচ্ছে ঘুম থেকে উঠেই দেখছি গলাটা একটু ব্যথা ব্যথা, দেখে একটু গরম পানি খাবো আগে। তো পুরো ভিডিওটির সাথেই থাকুন, আশা করছি আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কি করি সব কিছু আজকে এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। শীতের সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়ার পরে মুখে কিছু না দিলে মুখটা কেমন যেন একটু লাগে, টান 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 হয়ে যায়, ভালো লাগে না। এই জন্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে যদি মুখে কিছু না লাগাই, নাহলে একটু পরে দেখবো যে রান্নাঘরে যে যখন মরিচ পেঁয়াজ কাটবো তারপরে দেখবো স্কিন টান টান হচ্ছে। তো যার জন্য আগের থেকে উইন্টার ক্রিম ইউজ করে নিলাম। আর আমি মুখে তেমন কিছুই মাখি না, জাস্ট একটু ময়শ্চারাইজার আর একটু লিপ বাম। আর কিছুই দিই না, এটাই। অনেক ঠান্ডা, অনেক অনেক ঠান্ডা। কার এলাকায় কীরকম ঠান্ডা পড়তেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলেন এবার রান্নাঘরে যাই, দেখা হচ্ছে রান্নাঘরে। রাত্রে কালকে হচ্ছে নাস্তার জন্য পিঠা কিনে নিয়ে আসা হয়েছিল, ভাপা পিঠা আর হচ্ছে ভর্তা দিয়ে খাওয়ার জন্য চিতই পিঠা। তো শেষ খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল রাত্রে। তো আমি একটা ভাপা পিঠা রেখে দিয়েছিলাম, সকালে গরম করে খাবো এই জন্য। তো এখন এই যে ভাপা পিঠাটা বের করতেছি, এটা হচ্ছে গরম করে নেব আর কি। এই যে এটা গরম করে খাবো, আর একটু গরম পানি খাবো আগে, তারপর আমি নাস্তা বানাবো। তো এটা একটা হাঁড়িতে পানি দিয়ে তার উপরে হচ্ছে গরম দিয়ে দিব। আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ এখন আমার গরম পানিটা না খেলেই নয়, গলাটা এত বেশি ব্যথা করতেছে। এই জন্য একটা ঘটিতে এখানে 1 কাপ মতো পানি বসিয়ে দিয়েছি, আগে খালি পেটে এটা খাবো। সাদা কাপড় রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না, তো এই পড়ে গেল। দেখেন আমার কি একটা হলো, আমি এমন পাগলের মতো একটা কাজ করতে গেলাম। এটার উপরে পিঠাটা গরম দিতে চেয়েছিলাম, বাট এটা এভাবে পুড়ে যাবে বুঝতে পারিনি। আমি আসলে বোকার মতো কাজ করলাম, নাহলে এটা তো পুড়ে যাওয়ারই কথা। তো যাই হোক, সকাল সকাল উঠে একটা শিকার হলাম আর কি, পুড়ে গেল এটা। আমি বুদ্ধি পেয়ে গিয়েছি। এই যে একটা গরম, এখনো এই যে গরম পানি বসিয়েছি, আর এর উপর একটা সাদা কাপড় একটা দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। এখন আমি পিঠাটা গরম দিব এর উপরে। এই যে গরম দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটা কিছুর সাহায্যে ঢেকে দিব, তাহলে আমার পিঠা আশা করতেছি হয়ে যাবে, গরম হয়ে যাবে। রাত্রে বানিয়েছিল যেরকম সেরকম হয়ে যাবে। এইভাবে কিন্তু গরম করে খাওয়া যায়, রাইস কুকারে দেওয়া যায়, খুব সহজে হয়ে যায়। কিন্তু যেহেতু আমার একটা পিঠা, সেই জন্য আমি এখানেই দিলাম। এই যে এটা দিয়ে ঢেকেও দিলাম। এখন আমার পিঠাটা খুব সুন্দরভাবে হবে। ওইদিকে জাল দিয়ে দিয়েছি। এটা এখন আমি খাবো, আর এর নিচে যে গরম পানিটা ওইটা আমার খাওয়া হয়ে যাবে। গাইস, আমি এখানে যে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, এটা দিয়ে ভাত ভাজবো আর কি। আর এখানে পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা কেটেছি, এটা দিয়ে চাপড়ি বানাবো। আর এখন পিঠার অবস্থাটা দেখায়, আশা করছি হয়ে গেছে আর কি। অনেক গরম। আও মাশাল্লাহ, এই দেখছেন একদম রাত্রের মতো নরম হয়ে গেছে, আর পুরোপুরি হয়ে গেছে আর কি। এই জন্য পিঠা এভাবে গরম দিলে কি হয়, পানির উপরে একদম সুন্দরভাবে হয়ে যায়। এখন আমি এটা তুলে নিব। সাদা কাপড়টাও ভালোভাবে পেয়ে গিয়েছিলাম, এটা খাবো আমি এখন। আর এর মধ্যে যে গরম পানিটা আছে সেটাও খাবো। এই যে দড়ি খুলে দিলাম, এই যে গরম পানি,
দুইটাই পেয়ে গেলাম একসাথে, এক কাজে দুই কাজ হয়ে গেল আর কি। এত পরিমাণ গলা ব্যথা করতেছে, গরম পানিটা না খেলেই না। আগে গরম পানিটা খেতে হবে, একটু ঠান্ডা হোক, তারপরে গরম পানিটা খাবো। ততক্ষণে আমি ভাতটা ভেজে নিব আর কি, পিঠাটাও খেতে থাকবো। এখন সকালে হচ্ছে এই ভাত ভাজা দিয়ে হচ্ছে এই যে রাত্রে আলু দিয়ে, ডাল দিয়ে আর গাজর দিয়ে একটা হাতে মেখে চচ্চড়ি করেছিলাম, এটা দিয়ে ওর পাপা খেয়ে নেবে ভাত ভাজা দিয়ে। আর আমার ছেলে শুধু ভাত ভাজা হইলেই হয়ে যাবে। আর আমি হচ্ছে আগে এই পিঠাটা খাবো, আর পরে আমি একটু চাপড়ি বানাবো, বানানোর পরে হচ্ছে চা দিয়ে খাবো। শীতের সকালে ভাপা পিঠে খেতে কিন্তু অনেক মজা লাগে। রাত্রে সবগুলা পিঠার ভিতরে আমি একটা পিঠা সরিয়ে রেখেছিলাম, সকালে গরম করে খাবো এই জন্য। আর এখন গরম করার কারণে একদম মনে হচ্ছে এখন বানানো পিঠা কালকে রাত্রের মতো হয়ে গেছে আর কি। আর এখানে গরম পানিটা এখন খাবো, গরম পানির সঙ্গে একটু ঠান্ডা পানি মিক্স করেছি আর কি। গলার অবস্থা খুবই খারাপ, অলরেডি ঠান্ডা লেগে গেছে।